মাল্টিপ্লিকেশন রুলটা হয়ে গেছে, ডিভিশন রুল হয়ে গেছে, এবার কিছু প্রপার্টিজ কিভাবে অঙ্ক করব দেখা যাক। প্রপার্টিজ 1, যদি দুটো ফাংশন এরকম ভাবে থাকে প্লাস বা মাইনাস থাকে, যে কোনো দুটো ফাংশন, একটা fx একটা gx, দুটো ফাংশনের সমষ্টি মানে অ্যাডিশন, মাইনাস মানে সাবট্রাকশন, এইভাবে যদি কোনো ফাংশন থাকে y তাহলে এর ডেরিভেটিভ করব কিভাবে? সিম্পল ব্যাপার, বোথ সাইড কি দেব ddx, কথাটা একভাবে বলতে হয় d বাই dx, কেউ বলে না, বলতে হয় d dx, কি বলবো মানে x এর রেসপেক্টে চেঞ্জ করা হচ্ছে। তার মানে এইদিকে যদি আমি d বাই dx করি তাহলে এদিকে আমি কি লিখব d dx অফ fx প্লাস মাইনাস gx, ঠিক আছে? তাহলে কত হবে? পাতি d dx টা গুণ হয়ে যাবে, তার মানে d dx অফ fx মানে নরমাল ফার্স্ট ফাংশনটা ডেরিভেটিভ করব, চেঞ্জ করব অ্যাকর্ডিং টু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো শেখালাম ওই অনুযায়ী আমরা চেঞ্জ করব, যে জিনিসটা থাকবে তার ফর্মুলাটা বসে যাবে, বোঝা গেল? প্লাস মাইনাস d dx অফ gx, বোঝা গেছে? ক্লিয়ার? এটা প্রপার্টিজ 1। প্রপার্টিজ 2, যদি সেম জিনিস শুধু কনস্ট্যান্ট ইনটু থাকে, কেসটা কি রকম? ধরো আছে y afx প্লাস মাইনাস b gx, এই আকারে আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা ডেরিভেটিভ করব কিভাবে বা x এর রেসপেক্টে চেঞ্জ করব কিভাবে? dy dx করলাম, আমরা কি শিখেছি? কনস্ট্যান্টের ডেরিভেটিভ বা চেঞ্জ হয় না, তার জন্য আমরা কি করতে হবে? ব্র্যাকেটে বা x এর ফাংশনের বাইরে নিয়ে যেতে হবে। তাহলে কি লিখতে পারি? a d dx of fx প্লাস মাইনাস b d dx of gx, তার মানে কনস্ট্যান্ট গুলোকে বাইরে রেখে আমায় ডেরিভেটিভ করতে হবে, এটা হয়ে গেল আমার ফর্মুলা। কি বললাম বোঝা গেছে? এবার প্রপার্টিজ 3, এই দুটোকে দেখে নাও। প্রপার্টিজ 3, এবার 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, তাহলে 3 হবে। এবার কি রকম ব্যাপারটা? এর জায়গায় 3 হচ্ছে। ফার্স্ট এটা হলো fx আর gx যদি প্লাস বা মাইনাস আকারে থাকে। এবার যেটা পড়াবো সেটা হচ্ছে তারপরে প্রপার্টিজ 2 কি বললাম? fx এর আগে a আছে আর gx এর আগে b আছে, a b দুটো ডিফারেন্ট কনস্ট্যান্ট, একটা 2 হতে পারে তাহলে একটা 3 হবে। এবার যদি সেম কনস্ট্যান্ট থাকে, কেসটা কি রকম? ধরো y আছে a of fx প্লাস মাইনাস a of gx, মানে এর কনস্ট্যান্টটা কি সেম আছে, তাহলে আমরা কিভাবে অঙ্কটা সলভ করব? যখন dy dx করব কনস্ট্যান্টটাকে কমন নিয়ে নেব, কি নিয়ে নেব? কমন নিয়ে নেব, কারণ আমরা জানি কনস্ট্যান্টের কোনো চেঞ্জ হয় না, তার জন্য আমরা ডাইরেক্ট ddx এর আমি বাইরে বার করে দেব। তাহলে এই কমন নিলে কি হবে? থার্ড ব্র্যাকেট d dx of fx প্লাস মাইনাস d dx of gx, এটা হয়ে গেল আমার প্রপার্টিজ 3। ক্লাস 11 এর ক্যালকুলাস জানার জন্য এইটুকু এনাফ। এতক্ষণ যা যা শিখছিলাম সেটা ছিল ডেরিভেটিভ বা একটা বড় পার্ট বলে দিয়েছে x, তার একটা ছোট্ট পার্ট নিয়ে ক্যালকুলেশন dx বা dy, মানে স্মল চেঞ্জ অফ x অর y। এবার যেটা করব ঠিক উল্টোটা, মানে যেটাকে বলা হয় ইন্টিগ্রেট করা, মানে যোগ করা একসাথে, বা যেটাকে বলা হয় বাংলায় সমাকলন। কি বলা বোঝা গেল? তাহলে এখন অবধি যা যা শিখলাম এটাকে বলা হয় ডেরিভেটিভ ইংলিশে, আর বাংলায় বলা হয় অন্তরকলন। কলন মানে হচ্ছে চেঞ্জ করা, অন্তর মানে ভিতরের চেঞ্জ। কি বলবো বোঝা গেল? এবার আসছে ইন্টিগ্রেশন বা সমাকলন। ইন্টিগ্রেট মানে সামেশন, সামেশন করাটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। সামেশন মানে একসাথে সবকিছু যোগ করা, টোটাল অ্যাডিশন করে এত হচ্ছে কেন, এটা করাটাকে বলা হয় ইন্টিগ্রেশন। আর টোটাল জিনিসটার একটা ছোট্ট পার্ট নিয়ে ক্যালকুলেশন করাটাকে বলা হয় ডেরিভেটিভ। তার মানে কি দাঁড়ালো? ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন পরস্পর কি অপোজিট। ওকে, ইন্টিগ্রেশন বা যেটাকে আমরা বলে থাকি সমাকলন, ঠিক আছে? সমাকলন মানে হচ্ছে এর একটা কথা হচ্ছে সামেশন। সামেশন এই দুটো মিলে হচ্ছে ক্যালকুলাস, বুঝা গেল? সামেশন মানে এই সাইনটা তোমরা জানিস, এটাকে চেঞ্জ করে বলা হয়েছে শর্ট প্রসেসে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন দেখতে এরকম হয় এস। ইন্টিগ্রেশনটা কেন এস এর মতো দেখতে হয়? কারণ ইন্টিগ্রেশন কথাটা সামেশন থেকে এসেছে।
সামেশনের শুরুটা কি s দিয়ে, তার জন্য ইন্টিগ্রেশনটা s এর মতো দেখতে হবে। কি বলো বোঝা গেল? তাহলে আমাকে বললো 10 খানা x এর ভ্যালু আছে, সেই 10টা ভ্যালুকে আমরা যোগ করতে আমি কিভাবে করব? সামেশন দিয়ে যদি লিখি তাহলে এখানে লিখতে পারি x i, কথা i একটা ভ্যালু, i একটা ফ্যাক্টর কনস্ট্যান্ট, i এর ভ্যালু আমি এখানে লিখলাম 1 to 10। এই কথাটা লেখা মানে কি, i এর ভ্যালু যখন 1 বসবে তখন x1 এর ভ্যালুটা হবে, i এর ভ্যালু যখন 2 বসবে তখন x2, এই করতে করতে কত অবধি হবে? 10 অবধি হবে। কি বলো বোঝা গেল? তাহলে কি x1 x2 x3 x4 x5 x6 x7 x8 x9 x10 তার মানে xi এখানে i 1 to 10 মানে 1 বসবে, তার মানে x1 এর ভ্যালুটা নেবে, 2 বসবে তার মানে x2 এর ভ্যালুটা নেবে, এই করতে করতে আপনি 10 অবধি যাবে। তো এটা অনেক টাইম লেগে যাবে, ফলে কি হবে? অষ্টমীর দিনে ঠাকুর দেখা হবে না। তার জন্য ব্যাপারটাকে শর্ট প্রসেসে করতে হবে। দেখা যাক আমরা এই সামেশনটা কি বলি? ইন্টিগ্রেশন বা s এর মতো দেখতে হয়। কেন? সামেশনের শুরুটা s দিয়ে। ধরো y fx আছে, তাই তো? আমরা dy dx করে আমরা কত পাচ্ছি? f dash x পাচ্ছি। তাহলে f dash x থেকে আমি যদি আবার fx এ ফিরে যেতে চাই, তাহলে f dash x মানে কি? fx এর একটা পার্ট। তার মানে এই f dash x গুলোকে জুড়লেই fx আসবে। তার মানে f dash x থেকে fx এ ফিরে যাওয়াটা কি বলা হয়? ইন্টিগ্রেশন, মানে ডেরিভেটিভের উল্টোটা। এখানে কি আছে ভালো করে দেখো, এখানে x এর ভ্যালু আছে a, x এর ভ্যালু কত আছে? a। যেটা আগে আছে সেটাকে বলা হয় লোয়ার লিমিট। কি বলা হয়? লোয়ার লিমিট। আর যেটা পরে থাকে, পরে কত আছে? x b, সেটাকে বলা হয় আপার লিমিট। এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। তার মাঝখানে একটা ছোট্ট জিনিস ধরলাম, একটা ছোট্ট পার্ট x এর চেঞ্জ, যেটাকে আমরা dx বলছি। dx মানে আমি শুরুতেই শিখিয়েছি, যেটাকে বলা হয় ডেরিভেটিভ অফ x বা চেঞ্জ অফ x। ঠিক আছে, স্মল চেঞ্জ অফ x এটাকে আমরা বলে থাকি dx। তাহলে এই যে ছোট্ট স্ট্রিপটা ধরা আছে, বা ছোট্ট যে আয়তক্ষেত্রাকার জায়গাটা, রেক্ট্যাঙ্গুলার একটা জায়গা ধরা আছে, যার এইটা মানে প্রস্থটা বা ব্রেডটা কত, চওড়া কতটা, dx। কি বলবো বোঝা গেল? এবার এই পোরশনটাকে আমরা কি বলতে পারি? এই পোরশনটা কি y এর প্যারালাল, তাই তো? y মানে কত? fx, y মানে কত? fx। মানে এই জায়গাটা মানে কি? লেন্থ মানে তো y, এটা তো y আছে, তাহলে y এর জায়গায় আমি fx বসাতে পারি, এই জায়গায় fx বসিয়ে দিয়েছি। তার মানে লেন্থটা হচ্ছে fx আর ব্রেডটা হচ্ছে dx। তার মানে আমি যদি এখান থেকে এই এরিয়াটা বার করি, সেই এরিয়াটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি পেয়ে যাব? পুরো জায়গার এরিয়াটা পেয়ে যাব। কি বলবো বোঝা গেল? মানে এই ছোট্ট জায়গার এরিয়া যদি আমার জানা থাকে, সেটাকে ইন্টিগ্রেশন করলে আমি পুরো জায়গাটা পেয়ে যাব। আমরা নরমালি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে লেন্থ ইনটু ব্রেডথ। আমি বলতে পারি এরিয়া মানে হচ্ছে লেন্থ ইনটু ব্রেডথ। এখানে লেন্থ মানে কত আছে? লেন্থ মানে এখানে fx, লেন্থ মানে এখানে কত? fx বসিয়ে দিলাম। ব্রেডথ মানে কত আছে? dx, তাই তো? dx বসিয়ে দিলাম। এরিয়া মানে কত হবে? এরিয়া মানে হচ্ছে ধরলাম dA। কি ধরলাম? dA। আমরা dA fx dx। এই dA টাই এখানে কিসের কাজ করবে? নরমালি এরিয়ার কাজ করছে। তার মানে এখানে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমি কি পেয়ে যাব? টোটাল এরিয়াটা পেয়ে যাব। কেমন লাগবে? এটা হচ্ছে ইন্টিগ্রেশনের মেইন মধ্যে, মানে এইভাবে আমরা ইন্টিগ্রেশন করব। কারণ fx টাকে চেঞ্জ করলে আমি আবার dA টা চেঞ্জ করতে পারবো। বুঝা গেল? তাহলে fx টা dx, তার মানে ডেরিভেটিভ কি ছিল? dx টা তলায় থাকতো, তাই তো? x এর রেসপেক্টে আমরা চেঞ্জ করতাম ফাংশনটাকে। এখানেও কিন্তু আমরা dx টাকে ইনটু আকারে চেঞ্জ করেছি। ইন্টিগ্রেশন মানে কি? ইন্টিগ্রেট করে আমি টোটালটা বার করছি। টোটাল মানে এই টোটাল এরিয়াটা বার করছি। বুঝা গেল? তাহলে একটা ছোট্ট পার্ট জানা থাকলে সেখান থেকে আমি পুরো পার্টটা বার করতে পারবো। এটা কি বলা হয়? ইন্টিগ্রেশন। আচ্ছা, লোয়ার লিমিট কত ছিল? a ছিল, আর আপার লিমিট কত ছিল? b ছিল। লোয়ার লিমিট সবসময় ইন্টিগ্রেশনের তলায় বসে। জিনিসটা কি হয়? ইন্টিগ্রেশন তলায় a হয় আর উপরে b হয়, fx dx। ইন্টিগ্রেশন অফ dA ভালো করে দেখে নাও।